ভোলা মাছ রান্না করব। ভোলা মাছ দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খুব ভালো করে কিন্তু কেটে ধুয়ে বারবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন, হলুদ, সর্ষে তেল, পাতিলেবু মাখিয়ে রাখবো, মেখে 10 মিনিট রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকে কড়াই গরম হচ্ছে, ভালো করে মাছটা মাখিয়ে রেখে দিচ্ছি। তো যাই হোক, কারা কারা ভোলা মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। দেখো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আগে আমি বলে দিয়েছি তোমাদের সর্ষের তেল, লেবুটা দিয়ে দিয়েছি, আর এই যে সর্ষের তেলটা দিয়ে দিলাম। খুব ভালো করে আমি 10 মিনিট মাখিয়ে রাখবো। মাছগুলোকে সব দেখো মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে একটু বেশি করে আমি তেল দিয়ে মাছগুলোকে একে একে করে কিন্তু ভেজে নেব। একটু বেশি পরিমাণে তেল দিলে মাছ ভাজাগুলো কিন্তু একবারই হয়ে যায়। দেখো তেল আর কড়াই কিন্তু পুরো গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার একে একে করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে একটা মশলা করে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, গোটা জিরে, ধনে আর একটা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এক পিঠ, আরেক পিঠ উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে সব মাছগুলো আমি একে একে করে ভেজে নিচ্ছি। আর মশলাটা যে করে রেখেছি ওর মধ্যে নুন, হলুদ একেবারে আমি মিশিয়ে নিচ্ছি, আমি আর আলাদা করে মেশাইনি। তো যাই হোক, মাছগুলো সব দেখো ভাজা হয়ে গেছে। আর কটা ছিল সে কটাও ভেজে নিচ্ছি। এই যে সব মাছ ভেজে নিয়েছি। এবার কড়াই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে পরে পরিমাণ মতন আমি মশলাটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতন কিন্তু নুন দিয়ে দিয়েছি এর মধ্যে আগে, আর কিন্তু দেবো না। আর মাছের মধ্যে ভালো করে কিন্তু নুন মেশানো আছে। একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু শুকনো লঙ্কা না, জাস্ট কালার হবার জন্য। ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। যতক্ষণ না মশলাটা ভালো কষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেবো। খুব ভালো করে কিন্তু মশলা কষাতে হবে। মশলাটা যত কষানো হবে তত কিন্তু খেতে ভালো হবে। তো অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে দেখো কষিয়ে নিচ্ছি। এবার আর একটু অল্প একটু জল দিয়ে মশলাটাকে কাদা কাদা করে নেব। তারপরে আর সামান্য জল দেবো, দিয়ে মাছগুলো সব দিয়ে দেবো। আমি কিন্তু মাছ একদম চচ্চড়ি মতন করব। এটা ভোলা মাছের ঝাল বানাবো, যেহেতু ঝোল টোল আমি রাখবো না। এবার ঝোলটা দেখো দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে মাছগুলো সব ঢেলে দেবো। এই যে ফুটে উঠেছে, মাছগুলো ঢেলে দেবো। মাছগুলো ঢেলে দেওয়ার পরে আর কিছুক্ষণ ফুটলেই ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখো কারা কারা এই মাছ খেতে ভালোবাসো এইভাবে অবশ্যই জানাবে। দেখো একটু ঢেকে রেখেছিলাম, মাছ কিন্তু আমার একেবারে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে এবার কিন্তু আমি নামিয়ে নেব। দেখো এই মাছ এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে। ভোলা মাছের চচ্চড়ি কিন্তু একেবারে রেডি। ভোলা মাছের ঝাল বলো, চচ্চড়ি বলো, যেটাই বলো, এই দেখো রেডি। একদম কিন্তু আমি ঝোল রাখিনি, জাস্ট একদম মোছা মোছা অবস্থায় রেখে দিয়েছি।